গঙ্গা নদীতে লঞ্চে বিলাসবহুল পরিদর্শন মন্ত্রী, সরকারি আধিকারিক এবং মালদা জেলা নেতৃত্বের। রাজকীয় আহারে পিকনিক আর গঙ্গা ভাঙন দেখার নামে লঞ্চে মন্ত্রীর উপস্থিতিতে মোচ্ছমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সেই মোচ্ছমের ছবি পোস্ট করেছেন। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদহে গঙ্গা ভাঙন পরিস্থিতি দেখতে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। প্রথমে তিনি যান মানিকচক ঘাটে। সেখানে গঙ্গা নদীর পরিস্থিতি খতিয়ে দেখার পর মানিকচক এলাকায় কিছু ত্রাণ বন্টন করেন। এরপর তিনি লঞ্চে চড়ে মালদহের রতুয়া এলাকার ভাঙন পরিস্থিতি দেখেন। আর এখানেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে লঞ্চে ভাঙন পরিস্থিতি দেখার সময় তাদের খাওয়া দাওয়া মোচ্ছব চলছে মন্ত্রীদের উপস্থিতিতে। জেলা প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা তৃণমূলের নেতৃত্ব, জেলা শাসক নীতিন সিংঘানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, সেচ দপ্তরের আধিকারিক এবং ঠিকাদারেরা। যদিও এই ভিডিও মোচ্ছমের ছবি নিয়ে এরপর এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার সরব হন। বিজেপির অভিযোগ, গঙ্গা ভাঙন দেখার নাম করে খাওয়া দাওয়া কার্যত মোচ্ছব চলছে। মানুষ যেখানে ভিটেমাটি রক্ষায় হাহাকার করছে, এরা মানুষের সঙ্গে দেখা করেনি। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, গঙ্গা ভাঙনের নামে মন্ত্রী, তৃণমূল নেতা এবং সরকারি আমলাদের ফুর্তি চলছে। প্রতি বছর এরা আসে, বর্ষার সময় ভাঙন মোকাবিলার কাজ শুরু হয়। কাজের কাজ কিচ্ছু হয় না, সমস্ত টাকা যায় রাজ্যের মন্ত্রী, দপ্তরের সরকারি আধিকারিক এবং জেলার তৃণমূল নেতাদের পকেটে। আর প্রতি বছর কলকাতা থেকে একজন মন্ত্রী আসেন এখানে গঙ্গা ভাঙনের পিকনিক করতে। এবছরও তার পুনরাবৃত্তি হলো। কি বলছেন বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল, শুনব। দমকল মন্ত্রী সুজিত বসু এসছে মালদায় আগুন লাগা, কারণ উনি তো ডিজাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী নয়। গঙ্গা ভাঙন চলছে, বন্যা প্রস্তুতি চলছে, উনি এসছেন দমকল মন্ত্রী আগুন লাগাতে। লঞ্চে করে ভুতনি পরিদর্শনে গেছেন, গঙ্গা ভাঙন পরিদর্শনে গেছেন উনি। সমস্ত সরকারি আধিকারিক, চোর এমএলএরা থেকে শুরু করে সবাই গেছেন, কারণ সর্বত্রই দুর্নীতি চলছে। সেখানে সাংবাদিকদেরকে নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি সাংবাদিকদেরকে? লঞ্চে ভুরি ভোজ হবে, চুরির তাদের যে পুরো আত্মসাতের গল্প, গঙ্গা ভাঙনে বন্যার সময় যে প্রচুর টাকা আত্মসাৎ করে বাঁধ রক্ষার নামে, ত্রাণের নামে, সেটা গল্প গুজব হবে সেখানে, সেটা খবর হয়ে যাবে। লঞ্চে ভুরি ভোজ হবে, খবর হয়ে যাবে। যারা গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ, পুরো খবরটাকে তুলে ধরে সেই মন্ত্রী থেকে শুরু করে সবাই তাদেরকে বঞ্চিত করেছে। অর্থাৎ আসল খবরটা তুলে ধরবে না, মানুষের পরিস্থিতিকে চেপে দেওয়া আছে। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার 1 টাকাও দেয় না গঙ্গা ভাঙনে, যা করার রাজ্য সরকারই করে। কোনো রকম কোনো মোচ্ছব হয়নি, পাল্টা দাবি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর। তিনি আরও বলেন, বিজেপি শুধু অভিযোগ করে, ওদেরকে ধর্তব্যের মধ্যেই ধরি না। কি বলছেন সুজিত বসু, শুনব। বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল করা হচ্ছে, সেটাতে বলা হচ্ছে, যেটা বিজেপি নেতারা অভিযোগ করছে সোশ্যাল মিডিয়াতে, যে এখানে গঙ্গা ভাঙনের নামে কার্যত পিকনিক হচ্ছে এই সরকারি আধিকারিক এবং শাসক দলের নেতা মন্ত্রীদের। কি বলবেন? আপনারা তো আমার সাথে ছিলেন, কোথায় পিকনিক দেখে? লঞ্চে করলাম, লঞ্চে পিকনিক করছিলাম। মানে বলছেন বিজেপি বলছে, আপনি তো লঞ্চে ছিলেন না আমরা তো যাইনি। বিজেপির কোনো কাজ আছে না লঞ্চের সেই ছবিটাই ভাইরাল। যাদের কথা বলছি, কি পিকনিক হচ্ছে আপনি বলুন? লঞ্চের মধ্যে কি বলেন ছবি ভাইরাল তো বিজেপির নেতাদের আমার মনে হয় কোনো বক্তব্য বলা উচিত। বাংলার মানুষ ওটা প্রত্যাখ্যান করেছে। আমরা পিকনিক করতে এসেছি কি মানুষের সঙ্গে দেখতে এসেছি, না সহযোগিতা করতে এসেছি, তো ছবি বলবো। আমি একটা কথা বলি, বিজেপির কোনো অস্তিত্ব নেই, এদের নিয়ে ভাবাও দরকার নেই। এমনি তো নেমে গেছে, আরও নেমে যাবে। ওখান থেকে ভুতনির কথা শুনলাম, পরে ভুতনি আছে। আজকে সকালবেলা আপনারা জানেন মানিকচক আমরা ভিজিট করেছি, গতকাল মুর্শিদাবাদ করেছি, আজকে রতুয়া আমাদের প্রোগ্রাম ছিল এবং অনেকটা কাজও আমাদের সরকার করেছে। কিন্তু যেটা এত বড় গঙ্গা সংস্কারের জন্য দিল্লি যদি টাকা না দেয়, তাহলে গঙ্গা সংস্কার হবে না। মানে যে সমস্ত অ্যাফেক্টেড মানুষ আছে, অলরেডি ডিএমের সরকার, আমাদের বিধায়কও ছিলেন, আমার সঙ্গে অনেকেই ছিলেন বিধায়করা,
ওখানকার বিধায়ক ছিলেন, জেলা সভাপতিও ছিলেন, আমাদের মাইনরিটি কমিটির সভাপতিও ছিল, সবাই ছিল আমরা। তা আমরা মনে করি দিদি আমাকে পাঠিয়েছে, সিএম ম্যাডাম পাঠিয়েছে, আমরা দেখে গেলাম, রিপোর্ট দেবো। আর যে সমস্ত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্যে তাদেরকে রেজিস্ট্রেট হয়েছে। এ বিষয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শনিবার হাওড়ার শিবপুরে দাসনগরের একটি সভায় তিনি বলেন, বড়ুয়াতে যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে তার ভিতরে নাকি 3 প্যাকেট মুড়ি আছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। ব্যাগের ছবিটা আমি পোস্ট করে দেবো, দেখে নেবেন। ব্যাগের ভিতর 3 প্যাকেট মুড়ি আছে, বিরাট একটা ব্যাগ। ব্যাগের উপরে হাসি মুখের ছবি লাগানো আছে, আর ভিতরে 3 প্যাকেট মুড়ি আছে। ভিতরের মালের দাম হচ্ছে 40 টাকা, আর ব্যাগটার দাম হচ্ছে 50 টাকা। গঙ্গা নদীতে লঞ্চে বিলাসবহুল পরিদর্শন মন্ত্রী, সরকারি আধিকারিক এবং মালদা জেলার নেতৃত্বের। রাজকীয় আহার, পিকনিক আর গঙ্গা ভাঙন দেখার নামে লঞ্চে মন্ত্রীর উপস্থিতিতে মৎস্যবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সেই ভিডিও পোস্ট করে এমনভাবেই তিনি তার বার্তা দিয়েছেন। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা গঙ্গা ভাঙন দেখার জন্য আসেন মন্ত্রী সুজিত বসু, আর তারপরেই একটা ছবি ভাইরাল করা হয়। চলুন শুনে নি সুজিত বসু কি বলছেন এই প্রসঙ্গ নিয়ে। বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল করা হচ্ছে, সেটাতে বলা হচ্ছে, যেটা বিজেপি নেতারা অভিযোগ করছে সোশ্যাল মিডিয়াতে, যে এখানে গঙ্গা ভাঙনের নামে কার্যত পিকনিক হচ্ছে সরকারি আধিকারিক এবং শাসক দলের নেতা মন্ত্রীদের। কি বলবেন? আপনারা তো আমার সাথে ছিলেন, কোথায় পিকনিক দেখে? লঞ্চে করলাম, লঞ্চে পিকনিক করছিলাম। মানে বলছে বিজেপি বলছে। আপনি তো লঞ্চে ছিলেন না, আমরা তো যাইনি। বিজেপির কোনো কাজ আছে না? লঞ্চের সেই ছবিটাই ভাইরাল। বিজেপি যাদের কথা বলছে, কি পিকনিক হচ্ছে আপনি বলুন? লঞ্চের মধ্যে কি বলেন কি ছবি ভাইরাল? ভাইরাল তো বিজেপির নেতাদের আমার মনে হয় কোনো বক্তব্য বলা উচিত না। বাংলার মানুষ ওটা প্রত্যাখ্যান করেছে। আমরা পিকনিক করতে এসেছি কি মানুষের সঙ্গে দেখতে এসেছি, না সহযোগিতা করতে এসেছি, তো ছবি বলবে। আমি একটা কথা বলি, বিজেপির কোনো অস্তিত্ব নেই, এদের নিয়ে ভাবাও দরকার নেই। এমনি তো নেমে গেছে, আরও নেমে যাবে। ওখান থেকে ভূতনির কথা শুনলাম, পরে ভূতনি আছে। আজকে সকালবেলা আপনারা জানেন মানিকচক আমরা ভিজিট করেছি, গতকাল মুর্শিদাবাদ করেছি, আজকে রতুয়া আমাদের প্রোগ্রাম ছিল, এবং অনেকটা কাজও আমাদের সরকার করেছে। কিন্তু যেটা এত বড় গঙ্গা সংস্কারের জন্য দিল্লি যদি টাকা না দেয়, তাহলে গঙ্গা সংস্কার হবে না। মানে যে সমস্ত অ্যাফেক্টেড মানুষ আছে অলরেডি ডিএমএর সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।